নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমি নতুন একটা রেসিপি আবার নিয়ে চলে এসেছি, দই ঢ্যাঁড়স। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটা খুব সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়েছিল। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ হয়েছিল খেতে ঢ্যাঁড়সের এই দই ঢ্যাঁড়সটা। তো চলুন রেসিপিটা কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে ঢ্যাঁড়সগুলো নিয়েছি, দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা যেটা লম্বা হয়েছে বড়, সেটাকে দুফালা করছি, আর যেগুলো ছোটো ছোটো সেটা একটাই করেই কেটে দিচ্ছি। মাথাটা আর সাইডটা কেটে দিচ্ছি, খালি নিচটা দিয়ে ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে তারপর কেটে রেখেছি, কেন ঢ্যাঁড়স কেটে ধুইতে নেই, ওই জন্য ঢ্যাঁড়স কেটে ধুইনি। তো এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেবো আগে। তো কড়াই তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এটার সঙ্গে আপনারা রুটি পরোটা সঙ্গে দারুণ লাগবে খেতে। রাতের বেলাও এটা রুটির সঙ্গে করে খেতে পারবেন, দুর্দান্ত হয়েছিল খেতে। অবশ্যই বাড়িতে দেখবেন বানিয়ে, এই রেসিপিটা খুবই ভালো হয়েছিল, সবাই খেয়ে খুবই ভালো বলেছিল। তো এইভাবে বানিয়েছি আমি, তো আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। হয়তো অনেকে বানিয়েছে, কি অনেকে বানায়নি, তো আমি বানিয়েছি আর খুব সহজভাবে বানানো দেখিয়েছি, আমি বেশি করে দেখাইনি। তো এখানে ভালো করে একটু ঢ্যাঁড়সগুলো ভেজে নেব, নিয়ে ঢ্যাঁড়সটাকে তুলে রাখবো। তো ভালো করে একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি ঢ্যাঁড়সটাকে। তো ঢ্যাঁড়সটা ঢেলে নিয়েছি, এবার একটা মশলা করে নেব। তো আগে টমেটো আর একটু পেঁয়াজ, একটা পেঁয়াজ দিলাম আর একটা টমেটো দিয়েছি, দিয়ে পেস্ট করে নিচ্ছি। এবার একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে রাখবেন, নাহলে তেলটা ভালো করে ছিটাবে, ওই জন্য গ্যাসটা কমিয়ে রেখেছি। দিয়ে ভালো করে একটু কষে নিলাম, নিয়ে এখানে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, অল্প করে সামান্য দিচ্ছি আদা রসুন পেস্টটা, দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। গ্যাসটা একদম কমে রেখেছিলাম, রেখে আর কষে নিচ্ছি এটাকে। এবার নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু কষে নিচ্ছি। এভাবে ভালো করে একটু কষে নেবেন, যত ভালো করে কষে মশলাটা তত ভালো দেখবেন একটা সেন্ট বেরোবে খুব সুন্দর। মশলা যত ভাজা হবে তত টেস্ট হবে। তো আমি সামান্য একটু জল দিয়ে আবার একটু কষে নিয়েছি, জলটা দিয়ে আবার কষে নিলাম, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ফাটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। আর চিনি গুঁড়ো করে আমি দিয়েছি এখানে 2 চামচ, যেহেতু দই আছে তো আপনারা মিষ্টিটা বুঝে দেবেন। আর দইটা দেওয়ার আগে গ্যাসটা একদম কমে রেখে দেবেন, নালে দইটা কেটে যাবে। তো দেখুন আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। দইটা দিয়ে একটু কষে নিয়েছিলাম চিনিটা আর দইটা দিয়ে, তারপর ঢ্যাঁড়সটা দিয়ে আবার ভালো করে কষে নিচ্ছি। তো এইভাবে কষে নিচ্ছি ভালো করে। গ্যাসটা কিন্তু আমি একদম বাড়াইনি। তো এবার এটা সিদ্ধ হওয়ার মতন একটু জল দেবো, খুব বেশি জল লাগবে না, অল্প জল দিলেই হবে। তো সামান্য একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে এবার সিদ্ধ করে রান্না করে নেব। তো দেখুন এটা হয়েছে, এমনিতে ঢ্যাঁড়স ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। ওপরে গরম মশলা ছড়িয়ে এবার নামিয়ে নেব। তো কেমন হয়েছে বন্ধুরা রেসিপিটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা। তো এখনকার মতন আবার এলাম, নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।